সাবেক পরিবেশমন্ত্রী সাবের হোসেন চৌধুরীকে আদালতে তোলা হবে, তাই সোমবার সকাল থেকেই আদালত প্রাঙ্গণে উপস্থিত তার সংসদীয় আসনের বিএনপির নেতাকর্মীরা। সাবেক এই মন্ত্রীকে আদালতে তোলার সময় বাড়ানো হয় নিরাপত্তা ব্যবস্থা, তবে কঠোর নিরাপত্তার মধ্যেও বৃষ্টির মতো ডিম নিক্ষেপ করতে থাকেন উত্তেজিত বিএনপির নেতাকর্মীরা। 5 বারের সংসদ সদস্য সাবের হোসেন চৌধুরী আওয়ামী সরকারের বিভিন্ন মন্ত্রণালয়ের দায়িত্ব পালন করেন। তাকে রবিবার রাতে গুলশান থেকে গ্রেপ্তার করে ডিবি পুলিশ। পরে 2022 সালের বিএনপি কর্মী মকবুল হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হয়। এ মামলায় সোমবার বিকেলে আদালতে তুলে 10 দিনের রিমান্ড চায় পুলিশ। পরে তাকে 5 দিনের রিমান্ড দেন আদালত। শুনানি চলাকালীন এজলাসের ভেতরেও তাকে লক্ষ্য করে বিএনপিপন্থী আইনজীবীরা ডিম ছুড়ে মারেন। সেখানে এ সময় হট্টগোল সৃষ্টি হয়। এদিন পল্টনের যুবদল নেতা শামীম হত্যা মামলায় আদালতে তোলা হয় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সাবেক সিনিয়র সচিব আমিনুল হক ও জাতীয় রাজস্ব বোর্ডের সাবেক চেয়ারম্যান নজিবুর রহমানকে। তাদের প্রত্যেককে 3 দিন করে রিমান্ড দেন আদালত। এ সময় আদালতে রাষ্ট্রপক্ষকে সহায়তাকারী আইনজীবীরা বলেন, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে বৈধতা দিতে যুক্তরাষ্ট্রসহ বিভিন্ন দেশে তদবির করেছেন সাবেক এই মন্ত্রী। এছাড়া ছাত্র জনতার আন্দোলন দমনে 14 দলের বৈঠকে উপস্থিত থেকে তিনি আওয়ামী লীগ সরকারকে উস্কানি দিয়েছেন। যে বিএনপি অফিসকে ভাঙচুর করা হয়েছিল, তছনছ করা হয়েছিল, সেইখানে নেতৃত্ব দিয়েছিল এই সাবের হোসেন চৌধুরী এবং সমাবেশের সামনে টিয়ার গ্যাস এবং বোম মেরে, ককটেল মেরে ছত্রভঙ্গ করে দেওয়া হয়েছিল এবং গুলি করে মকবুল নামে একজন নেতাকে কর্মীকে হত্যা করা হয়েছিল। এর নেতৃত্বে ছিল, পরিকল্পনায় ছিল সাবের হোসেন চৌধুরী। তবে বিএনপির 2 কর্মীকে হত্যার ঘটনায় তাদের কোনো সম্পৃক্ততা নেই বলে দাবি করেন আসামিপক্ষের আইনজীবীরা। যে মামলাটিতে সাবের হোসেন চৌধুরীকে আজকে রিমান্ড চাওয়া হয়েছে, সেই মামলাটির ঘটনাটা ঘটেছিল 2022 সালে। 2022 সালে মামলা হয়েছে 2024 সালে এবং সাবের হোসেন চৌধুরী অফিসিয়ালি এবং কোনোভাবেই এই ঘটনার সাথে এবং এই মামলার সাথে এবং নির্দেশনা এবং জড়িত থাকার কোনো সুযোগ নেই এবং তাকে এই মামলায় রাজনৈতিকভাবে হয়রানির জন্য গ্রেপ্তার করা হয়েছে। এদিন সকালে চকবাজার থানার রাকিব হাওলাদার হত্যা মামলায় সাবেক সংসদ সদস্য হাজী সেলিম সহ 3 জনকে নতুন করে গ্রেপ্তার দেখানো হয়েছে। রাব্বি হোসেন, এখন, ঢাকা। শিয়া বাটার ও ভিটামিন ই সমৃদ্ধ লিলি গ্ল্যাম বিউটি সোপ। লিলি, অলওয়েজ বিউটিফুল।